দাদাই নিয়ে চলে এসেছে। রিপোর্টে আমার পেটে অ্যাপেন্ডিক্স দেখা দিয়েছে আর ইনফেকশন। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা জে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো তাহলে, এখন বাজে সকাল 8টা। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি। খুবই শরীর খারাপ, ওদের জ্বর কাশি দুজনকারেরই। এই যে তোমাদের দাদা দেখতেই পেলে ওষুধ খেয়ে নিল সকাল সকাল। গলার ভয়েস দেখি বুঝতে পারছো শরীর খুবই অসুস্থ। সকাল থেকে উঠে যে টুকটুক করে কাজ করছি, বিছানা গুছোবো এখন। চলো তাহলে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো তাহলে আবার পরে আসছি। আমরা চাটা খেয়ে দিয়ে চলে এলাম। এই দেখো তোমাদের দিদি বিছানা পাতিগুলো গুছাচ্ছে, চাদরটা তুলে নতুন চাদর আবার বিছানা হলো। ছেলে মেয়েগুলো নয়, ছেলে মেয়েগুলো গেছে ওর নানার বাড়ি, পরীক্ষা শেষ, ছুটি। যাক, দুদিন ঘুরে আসুক। চলো তাহলে আমি যাব বাজারে। চলো তাহলে আগে দেখতে। এখন যাব বাজারে, বাজার করে আনি। বাজারে কি পাওয়া যায় দেখি। ডাক্তার তো সব সবজি খেতে বলে দিয়েছে আমাদের। বুঝতেই পারছো তোমাদের দিদিভাইয়ের শরীর খুবই খারাপ। কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। তো যা হয়েছে একটা বড় ধরনেরই কিছু হয়েছে, সেটা আমি বলবো তোমাদের পরে। তো এখন চলো যাই বাজারে। তো আমার একটা গাড়ি আছে, ওটাকেও ভাড়া পাঠাতে হবে, ড্রাইভার এসে বসে আছে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করছি না করছি, খুঁটিনাটি সবই তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো তাহলে তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। বাজার আনবো। বাজার বলতে কালকে তো সারাদিন ছিলাম না। কাঁটাগেরে নাকি মাছ এসেছে কালকে। আমাদের পুকুরের মাছ এসেছে, সাউরি বেচে কুচে ফ্রিজে রেখে দিয়েছে। ডাক্তার কি খেতে বলেছে? ডাক্তারে এখন কিছু বলেনি গো। আজকে রিপোর্টটা তো আনতে গেছে আমার নন্দাই, তারপরে বলে দেবে না হচ্ছে পরে জানা যাবে। এখনো জানি না কি হয়েছে, তো আনতে গেছে আমার নন্দাই। এখন কি সবজি ফবজি নিয়ে আসবো নাকি? সবজিটাই আনো। আর সবজি বলতে দেখো যেটা আমার খাওয়া যাবে। এমনিতে ডাক্তার বলেছিল শাক সবজি আর পানি বেশি করে খেতে। আর ভালো শাক সবজি দেখো, 2-3 রকমের যেন শাক একসঙ্গে মিক্স করে রান্না করা যায়। 4 সিম আছে। বুঝতে পারছো, এতদিন আমি সবজি খেতে বলতাম, খেতো না। এখন কারে পড়ে ভাঁড়ের জল খাচ্ছে। 600 করে সবজি খেতে বলেছে। একদিন সবজি খেতে বললে আমার সঙ্গে ঝড় লেগে যেত, কিন্তু কেন খেতে বলেছে, কি কারণে খেতে বলেছে সেটা আমি পরে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সবজিটা আমাকে খুব একটা ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। কিন্তু এখন মজবুরি, তো এখন মজবুরি খেতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে আমি সবজি নিয়ে চলে এলাম। বেশি কিছু আনিনি, পেঁয়াজ পাতা এনেছি, একটা মুচা এনেছি, আর একটা উচ্ছে এনেছি, আর তোমার ওই অল্প করে মটরশুঁটি এনেছি, মাছ দিয়ে রান্না করা হবে বলে। আর অল্পই এনেছি, কারণ আমরা বেশি নেই, দুজন মাত্র খাবো, ছেলে মেয়েগুলো তো নাই বললামই। চলো তাহলে আবার পরে আসছি। এদিকে বাজার থেকে ফেরার পর এসে দেখি আর এক কাণ্ড। কেন তোমার বলছে নাকি একটা নাইটি কিনলে একটা ব্ল্যাঙ্কেট ফ্রি। এ আবার কেরাম অফার? তো মেয়ে ছেলেগুলোকে আচ্ছা বুঝাচ্ছে। আমি তো গেলাম মধ্যেখানে, দেখি কি বলতে চাইছে। বলছে 100 টাকার একটা নাইটি কিনলে একটা কম্বল ফ্রি, কিন্তু নাইটির ভেতর কুপন আছে। ওই কুপনে স্ক্র্যাচ করে যদি তোমার টিভি, তারপরে তোমার ইন্ডাকশান, ফ্রিজ, সাইকেল, এসব নানা রকম উপহার আছে, যেটা পড়বে সেইটাকে নিতে হবে। তার দরুন 3500 টাকা দিতে হবে। এবার আমার বোনটা কিরম খ্যাপামো বুদ্ধি ঝোঁক ধরেছে, আমি একটা নেবো, দেখি ভাগ্য পরীক্ষা করব। সে জোর করে একটা নিল, নিয়ে এবার স্ক্র্যাচ করে দেখা যাচ্ছে যে একটা ইন্ডাকশান পড়েছে। ইন্ডাকশানটা মার্কেটে আপনার 1.5 থেকে 2 হাজার টাকা, খুব জোর দাম হবে। ফালতু 3500 টাকা দিয়ে নুকসান করে ফেললো এই জিনিসটা নিয়ে। এইরকম ধরনের যদি কোনো গ্রামে কোথাও যায়, আপনারা কখনো নেবেন না, এই কাজটা ভুল করেও করবেন না। এনারা সব আপনাদের উল্লু বানাচ্ছে, আর এরা শুধু মেয়ে ছেলেদের কাছেই যায়। ভবিষ্যতে এটা মনে রাখবেন। চলো তাহলে পরে আবার দেখা হবে। গুড আফটারনুন ফ্রেন্ড। আজকে আমাদের চান হয়ে গেল, চান করে খেতে বসে পড়েছি। এদিকে আছে ভাত, ওদিকে আছে সিম ভাজা, ওদিকে আছে আমাদের মিসেসের ভাত, আর এদিকে দেখো এটা হচ্ছে বড় মাছ দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। চলো তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো তাহলে।
এদিকে খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে অনেকগুলো কাপড় জামা কাচা ছিল, সেই কাপড় জামাগুলো তোমাদের দিদি এদিকে ছাদে মেলতে চলে এসছে। আমি একটু ছাদে চলে এলাম, হালকা করে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ছাদে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, এত ঝোড়ো হাওয়া বইছে, শীতকালের হাওয়া তো আর লাগছেও গায়ে সেরকম। জামা কাপড় সব উড়িয়ে একসা করে দিচ্ছে, ছোট ছোট জিনিসগুলোকে সব ফেলে দিচ্ছে। এই দেখছো কত জোর হাওয়া দিচ্ছে, চরমে হাওয়া একদম হাওয়ায় বন্যা বয়ে যাচ্ছে। দেখছো কত জোর পাতাগুলো লড়ছে, নাগর পাতাগুলো দেখে। মৌসুমটাও ভালো, রোদ্দুর আছে হালকা হালকা, ঠান্ডা ঠান্ডায় এরম রোদ তো গায়ে লাগলে খুব ভালোই লাগে। দেখতে থাকো তাহলে, জামা কাপড় শুকুর দেওয়া হয়ে যাক, আবার পরে দেখা যাক কি করা যায়। বন্ধুরা ছাদে অনেক জামা কাপড় দিয়ে এলাম, তো ছাদে জামা কাপড় দিয়ে নিচেই চলে এলাম। তোমাদের দাদা একটু যাচ্ছে কলকাতায়, উনি ওনার কাজে, এই যে একটু শেয়ার করে নিচ্ছি। এই দেখো জামা কাপড় পরছে উনি, তাহলে ওনার মতন চলে যাক, আমি একটু রেস্ট করি, আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা হবে। আমি তো একা একা, বুঝতেই পারছো, আমার ছেলে মেয়েও গেছে মামার বাড়ি, পরীক্ষা শেষ, তোমাদের দাদাও চলে যাচ্ছে। একা একা মজা করো। হ্যাঁ, শরীরটাও তো ভালো নেই, একটু রেস্ট করি, শুয়ে থাকি। অবশ্যই চোখ মুখ দেখে তোমরা আমার বুঝতেই পারছো। রিপোর্ট আসছে, কি হয় এখন দেখা যাক, রিপোর্টে কি বেরোয়। সবারই একটু মন মেজাজ খারাপ, ওদিকে আমার বোনের প্রবলেম, এদিকে আবার তোমাদের দিদির প্রবলেম। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার রিপোর্ট আজকে আনতে গেছে নুনদায়, তোমাদের দাদার কাজ আছে বলে উনি যেতে পারিনি। অবশ্যই শেয়ার করব আমার ভিডিওটা, কিন্তু তোমরা স্কিপ করবে না, দেখতে থাকবে। হ্যাঁ, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব, আমার কি হচ্ছে না হচ্ছে। তোমরা তো একটা ছোট্ট পরিবার আমার। চলো তাহলে আবার পরে আসছি। এই মাত্র এই যে আসছে, চলো তাহলে। রিপোর্ট এই তো আজকে রিপোর্ট দিয়েছে, এই যে রিপোর্টটা আমার নন্দাই নিয়ে চলে এসেছে। রিপোর্টে আমার পেটে অ্যাপেন্ডিক্স দেখা দিয়েছে আর ইনফেকশন। এটা এখন ছোটোখাটো একজনকে যারা জানে দেখিয়েছি, এবারে রিপোর্টটা নিয়ে ডাক্তার বাড়ি যাবো, সবাইকার সঙ্গে আলোচনা হচ্ছে। তোমরা আমাদের জন্য অবশ্যই একটু দোয়া করো বেশি বেশি করে। আমার শরীর খুবই অসুস্থ, আজ থেকে আবার পেটের যন্ত্রণা হচ্ছে। তো এটা বলেছে এমার্জেন্সি অপারেশন করতেই হবে, অপারেশন ছাড়া রাস্তা নেই। তো বাকিটা কি হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আমার গলার ভয়েস দেখে বুঝতেই পারছো আমার শরীর এমনিতেও খুব খারাপ। রিপোর্টটা তোমরা দেখলে বুঝতে পারবে। কি দেখো এই যে এটাই তো লেখা আছে, বুঝবো না, আমরা তো আর ডাক্তার নই, ফটো দেখে কি আর বুঝবো। এই দেখো এই হচ্ছে রিপোর্ট। তোমরাও বুঝতে পারবে না, আমিও বুঝতে পারবো না। তো একজন দেখে বুঝলো যে হ্যাঁ অ্যাপেন্ডিক্স আছে। তো এটাই খালি বলেছে, কালকে বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে, আর অবশ্যই আমার জন্য অনেক অনেক তোমরা দোয়া করবে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বাই, গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। চলো।